বিয়ে অনুষ্ঠানে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাওয়া হারাম। আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, কখনো কোনোদিন জীবনে মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যাবেন না, 2, 4, 5 জন ছাড়া। কয়জন? 2, 4, 5 জন ছাড়া। 2, 4, 5 জন ছাড়া। যেমন ছেলের বাবা, চাচা, জেঠা বা নানা, মামা, এরকম 2, 4, 5 জন ছাড়া যাবেন না। দলবদ্ধভাবে 50, 100, 150, 200, 300 লোক নিয়ে মেয়ের বাড়িতে মেয়ের বাপের উপর জুলুম করবেন, এটা ইসলাম কখনো অনুমোদন দেয় করেন। আপনি খাবেন কোথায়? ছেলের বাড়িতে। ছেলে যদি আপনাকে ওলিমার দাওয়াত দেয়, বিয়ের অনুষ্ঠানে ওলিমার দাওয়াত দেয়, তাহলে আপনি যেতে বাধ্য। যেতে কি বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোককে অলিমার অনুষ্ঠানের দাওয়াত দেয়, অলিমার দাওয়াত দেয়, সে যদি ইচ্ছা করে ওই অলিমার অনুষ্ঠানে অংশগ্রহণ না করে, তাহলে সে কি করলো? সেই নবীর উম্মত না, সে আমার উম্মত না। নবী অত্যন্ত সত্য কথা বলছেন, কঠিন কথা বলছেন। যারা ইচ্ছা করে অলিমার অনুষ্ঠানের অংশগ্রহণ করলো না, সে আমার উম্মত না। এটা জটিল কথা, অত্যন্ত কঠিন একটা কথা বলেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে অনুষ্ঠান মসজিদে পড়াতেন, মসজিদে নিয়ে আসতেন। মসজিদে কিনলে কি জানা, সব সমাজের সব লোক জানলো। এখানে মেয়ের বাবা তার সামর্থ্য অনুযায়ী কিছু বাতাসা, কিছু মিষ্টি বা কিছু খেজুর নিয়ে আসলো। যেমন 2 কেজি খেজুর আনলে 150, 200, 300 লোক খাইতে পারে, কি ঠিক কিনা? এখন না খাওয়াইলে তো মন বেজার আপনার, খেজুর দিয়ে খাওয়াই দিল। আরে বাবারে, আপনি কেন বোঝা চাপিয়ে দিবেন? এটার মধ্যে বরকত, এটার মধ্যে কল্যাণ নিহিত, এটার মধ্যে নেকি আছে। সম্মানিত সুধীবৃন্দু, আমাদের সমাজে অধিকাংশ বিয়ের মধ্যে, বেশিরভাগ বিয়ের মধ্যে যা কিছু হয় সব জাহিলিয়াত। সমাজের মধ্যে জাহিলিয়াত। যেমন বিয়ে অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা ছাড়া বিয়ে হয় না। কি হয়? বড় বড় লম্বা লম্বা বক্স আনে, মানুষ অতিষ্ঠ হয়ে যায় এর বাজনার ছুটে। সব কিছু গান বাজনা হয়। কে বাবা যুবক, তোমার দাদা বিয়ে করেছিল, কি গান বাজনা হয়েছিল? তোমার বাপ বিয়ে করছে, গান বাজনা হয়েছিল? তুমি বিয়ে করবা, কেন গান বাজনা লাগে? এবং দেখেন আরো কিছু অসামাজিক কার্যকলাপ হয় আমাদের সমাজে, যে বিয়ের মধ্যে যে একই প্যান্ডেল করা হয়, ওই প্যান্ডেলের মধ্যে নারী পুরুষ একই সাথে বসে খাবার খায়। এটা কিন্তু এর শরীয়ত সম্মত কি? এটা এখন ইসলাম সাপোর্ট করে না। একটা মেয়ে বাড়ির বাহিরে যখন যায়, যে সুগন্ধি ব্যবহার করে, ওই অনুষ্ঠানে মেয়েরা যদি অংশগ্রহণ করে, বিয়ে অনুষ্ঠানে নারী পুরুষ একসাথে বসে দাওয়াত খায়, তাহলে ওই মেয়ে যদি বাড়িতে যাওয়ার পরে 10 বার গোসল করে, ফরজ গোসল করে, তারপরে ওই মেয়ে পবিত্র হবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে এই হলো আমাদের সমাজের অবস্থা। গানের আসর আছে, গান আছে, একই সাথে একই সামনের নিচে খাবার দাবার ব্যবস্থা আছে। আবার কি করা হয়েছে? খাবার দাবার শেষে কি টেবিল বসানো হয়েছে, কি ঠিক কিনা? টেবিল বসাই দিছে। আবার তুমি দাওয়াত খাওয়াইছো, তোমার সামর্থ্য আছে, কিন্তু টেবিল কেন বসাইলা? কেন টেবিল বসাইলা? কেন তুমি বিনিময় নিলা? এটা হারাম। টাকা বেশি, সম্পদ বেশি, তুমি খাওয়ানো নিকিরি কাজ, তুমি কেন টেবিল বসাইলা?